আজকে একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। মানুষের মনে বেশ দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে যে মেনোপজের সঠিক বয়সটা কি। প্রথমে বলে রাখি, এই সঠিক বয়স বলে কিছু নেই, একটা রেঞ্জ আছে। এখন মেনোপজ মানে কি? মেনোপজ মানে হচ্ছে পার্মানেন্টলি তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেল। সাধারণত অনেক সময় তো এমনও হয় যে বন্ধ হওয়ার পর 2 মাস বাদে, 4 মাস বাদে, 6 মাস বাদে আবার হলো। তাই আমরা বলি যে কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম রোগ ছাড়া যদি 1 বছর তার মাসিক ঋতুস্রাব বন্ধ থাকে, তাহলে আমরা ধরবো তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। আমরা একটু রেট্রোস্পেক্টিভ বুঝতে পারছি যে হ্যাঁ, 1 বছর আগে হয়েছে, তারপরে আর হয়নি, 1 বছর হয়ে গেছে, তাহলে তার পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। তখন আমরা তাকে বলবো মেনোপজ। মেনোপজের বয়সটা কত? মেনোপজের বয়স আমরা একটা অ্যাভারেজ ধরি। অ্যাভারেজ হচ্ছে 50 আজকের যুগে, কিন্তু 5 বছর এগিয়েও নর্মাল রেঞ্জ বলা যেতে পারে, মানে 45। 5 বছর পিছিয়েও নর্মাল রেঞ্জ বলা যেতে পারে, মানে 55। কিন্তু বরাবর কিন্তু এই মেনোপজের এজ অ্যাভারেজ 50 ছিল না। একটা সময় ছিল যখন অ্যাভারেজ এজই ছিল 40, তারপরে সেই অ্যাভারেজ এজটা হলো 45। এখন WHO মতে এটা হচ্ছে 50। তার মানে মেনোপজের এজটা পিছিয়েছে। কেন এটা আমরা সঠিক জানি না। হতে পারে উন্নত ট্রিটমেন্ট পদ্ধতি এসছে, হতে পারে কোনো খাদ্যাভ্যাসে চেঞ্জেস এসছে, কোনো একটা কারণে মেনোপজটা কিন্তু পিছিয়ে গেছে। এখন অনেকেই 50 বছর হয়ে গেছে, এখনও তাদের মাসিক বন্ধ হয় না, সেটা নিয়ে খুব চিন্তায়। আবার অনেকে 50 বছর বয়সের আগেই হয়তো তার 45-এই মাসিক বন্ধ হয়ে গেছে, তার হয়তো অন্যান্য পরিচিত বা বান্ধবী বা আত্মীয়দের তখনও মাসিক হচ্ছে, তাই নিয়ে সে খুব টেনশনে যে এটা কোনো অ্যাবনর্মাল নয় তো। তখন তাকে একটু অ্যাসিওর করা যে মেনোপজ কিন্তু রেঞ্জের মধ্যে পড়ে। কিসের উপর নির্ভর করে? অনেক কিছুর উপরে। সেই দেশের ক্লাইমেটিক কন্ডিশনের উপরে হতে পারে, তার কত বছরের ঋতুস্রাব শুরু হয়েছিল সেটা একটা এফেক্ট ফেলতে পারে, তার শারীরিক বিল্ড একটা এফেক্ট ফেলতে পারে, তার ফ্যামিলিগত একটা জেনেটিক প্রভাব থাকতে পারে। এটা সঠিক বলা মুশকিল কোনো ক্ষেত্রে যে তার মেনোপজ সঠিক কোন বয়সে আসবে। তবে দেখা গেছে মেনোপজ আসার 3 বা 5 বছর আগে থেকে তার পিরিয়ডসটা কমতে শুরু করে। অনেক সময় পিরিয়ডটা ডিলে করতে আরম্ভ করে, হয়তো 2 মাস বাদে হলো, 3 মাস বাদে হলো। এই সময়টাকে আমরা বলি পেরিমেনোপজ। পেরি মানে আশপাশে, মানে মেনোপজটা অ্যাপ্রোচ করছে। সেটা আবার দেখার জন্য ব্লাড টেস্টও আছে। সেই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মেনোপজ এখনো আসেনি, কিন্তু মেনোপজ অ্যাপ্রোচ করছে। আর মেনোপজ নিয়ে কিন্তু কোনো রকম টেনশনে থাকবেন না, কারণ মেনোপজ কোনো রোগ নয়, এটা একটা স্টেজ অফ লাইফ। যেরকম ঋতুস্রাব শুরু হলো সেটা স্টেজ অফ লাইফ, তেমনি মেনোপজটাও স্টেজ অফ লাইফ। অর্থাৎ মেনোপজে যখন পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ওষুধের দ্বারা কৃত্রিমভাবে সেটাকে পিরিয়ড করানো, আমার কাছে অনেক পেশেন্ট এরকমও আসছেন যে তারা ওরাল পিলস খেয়ে পিরিয়ডটা রেগুলার চাইছেন হোক, কিন্তু তাতে কিন্তু কুফল বেশি, মোটেই সুফল নেই। কারণ একটা ন্যাচারাল জিনিসকে আমরা অপোজ করছি সেক্ষেত্রে। এবং ওই বয়সে 40-র ওপরে চলে গিয়ে যদি ওরাল পিলস খাই, তাহলে তার সাইড এফেক্টস আছে। মেনলি হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, হাত পায়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে, সেটা খুব বিপজ্জনক। সেই কারণে আর্টিফিশিয়ালি মেনোপজ করাবার কোনো মানে নেই। এটা স্টেজ অফ লাইফ, এটাকে ওয়েলকাম করা দরকার। দ্বিতীয়ত, মেনোপজের ট্রিটমেন্ট। মেনোপজের তো অ্যাজ সাচ ট্রিটমেন্ট হয় না, কারণ এটাও স্টেজ অফ লাইফ। কিন্তু মেনোপজের যে ব্যাড এফেক্টগুলো আছে বা মেনোপজের যে অস্বস্তিকর সিমটমসগুলো আছে, সেগুলো ট্রিটমেন্ট করা যায়। যেমন ধরুন, মেনোপজে হট ফ্লাশ, প্রচণ্ড গরম লাগছে, বিশেষ করে আপার বডি, গলা, মাথা, ফেস, কান প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। হয়তো পাশের লোকটি এত গরম লাগছে না, কিন্তু যার মেনোপজে শীতকালেও প্রচণ্ড গরম লাগছে, খুব কষ্ট হয় এবং প্রচণ্ড সোয়েটিং হয় ওই গরম হবার জন্য, গরম পাবার জন্য। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে সারা বডিতে আস্তে আস্তে অস্টিওপোরোসিস ডেভেলপ করার চান্স থাকে বা রিস্ক থাকে বলবো, মানে বোনসগুলো থিন হয়ে যেতে শুরু করে, সেই জন্য বডি এক্স ডেভেলপ করে। এছাড়া একটা কিছু মেন্টাল সিমটমস ডেভেলপ করে। কেউ হয়তো একটুখানি বেশি মুড সুইং হয়, কেউ একটু বেশি ইরিটেবল হয়ে যান, কেউ একটু বেশি অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন। এগুলো সবই কিন্তু মেনোপজের যে বিভিন্ন হরমোনাল ইন্টারপ্লে বা বলবো হরমোনের অভাব। কারণ মেনোপজ হয়ে গেছে মানে ওভারি থেকে আর
ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফিমেল হরমোনস বেরোচ্ছে না, তার একটা প্রভাব পড়তে শুরু করে। আমরা এইগুলোকে সিমটোম্যাটিক রিলিফ দিতে পারি। এই হট ফ্লাশ, এক্সেসিভ সোয়েটিং, তার জন্য হরমোনাল থেরাপি আছে, নন হরমোনাল থেরাপি আছে, এসব আমরা দিতে পারি অবশ্যই। এছাড়া মেন হচ্ছে আর দুটো জিনিস। এক, বোন হেলথ, হাড় যে পাতলা হয়ে যায় তার জন্য ক্যালসিয়াম, ভিটামিন D3 এগুলোর দ্বারা আমরা ট্রিটমেন্ট করতে পারি। আরেকটা বড় জিনিস হচ্ছে হার্ট প্রোটেকশন। ইস্ট্রোজেন হরমোন যেটা বরাবর সিক্রিট করে এসছে ওভারি, সে কিন্তু হার্ট প্রোটেক্ট করে, এবং যখন সেটার অভাব হয়ে গেল তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস এফেক্ট, ডিপ ভেন থ্রম্বোসিস, বিভিন্ন থ্রম্বোসিস এফেক্টগুলো বেড়ে যায়, যার ফলে হার্ট প্রোটেকশনটাও কিন্তু মেনোপজের একটা বড় অংশ। এবং খাদ্যাভ্যাসটাও আমাকে সেই মতো পাল্টাতে হবে। এটা আমরা পরবর্তী কোনো একটা এডিশনে এটা নিয়ে বলবো। অর্থাৎ মেনোপজ হলে মেনোপজাল চেক আপ বা মেনোপজ আসছে, পেরিমেনোপজাল চেক আপ, এইগুলো খুব বেশি দরকার। একটা ম্যামোগ্রাফি করতে হবে যাতে ব্রেস্টে কোনো গ্রোথ আছে কিনা, একটা সোনোগ্রাফি করে এন্ডোমেট্রিয়াল থিকনেস দেখতে হবে, অর্থাৎ ক্যান্সার স্ক্রিনিংটাও খুব জরুরি। তাই এই সব মিলে যে মেনোপজাল ট্রিটমেন্ট, এটা কিন্তু একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে আমাদের এগুলো দরকার।